আগের দিনে তোমাদের যেমন শেয়ার করেছিলাম আমরা গিয়েছিলাম শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে। তো বললে রাখি এইটার মন্দিরটা অবস্থিত তিরুবন্তপুরমের, যেটা কেরালে অবস্থিত। তো এখানে যখন আমরা গিয়ে পৌঁছলাম, আগের দিনে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে বলে রাখি, তোমাকে এই মন্দির দর্শনের জন্য হিন্দু হতে হবে, হিন্দু ছাড়া এখানে দর্শন পসিবল না। আর বলে রাখি এই এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে মন্দির। তো মন্দিরে দর্শনের জন্য তোমাদের লাইন দিতেই হবে। তো লাইন দিয়ে তোমাদের ভগবানের দর্শন পাবে। তারপরে বলে রাখি এখানে কিছু গুপ্ত রহস্যের কথা যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেটা আস্তে আস্তে শেয়ার করব। এখানে ছটা কক্ষ আছে। তো এটা হচ্ছে সাউথের সবচেয়ে রিচেস্ট মন্দির। তোমরা সেটা ওখানে প্রবেশ করা মাত্রই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ওয়ারাকালায় আমাদের সেকেন্ড ডে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার ব্লগটা এনজয় করছো কি না জানিও। আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে আমার ইনফরমেশান যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা সবাই যেন মানে এনজয় করতে পারে। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখলে আমি সকালবেলা উঠে একটু সমুদ্রের ধারে বসেছিলাম, তো তাই জন্য তোমাদের ভিউটা এনজয় করালাম। তো এবারে আমি যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হতে আরও 15 মিনিট বাকি আছে। তো দেখতে, যেমনটা আগের ব্লগে বলেছিলাম, ওয়ারাকালার এই যে বিচ রিসর্টটা আছে যেটার নাম হচ্ছে লুকা ভিলা। তো এখানে আমি আগেই বলেছি ব্রেকফাস্টটা প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। তো তোমাদের এক এক দিনে এক এক রকম ব্রেকফাস্ট সার্ভ করা হবে। আমাদের প্রথমে ছিল লুচি পুরি, আর তার সাথে আলুর একটা নর্মাল সবজি, তার সাথে ছোলার তরকারি, এরকমভাবে বিভিন্ন রকম ডিশ ছিল। তো আমরা আমাদের পছন্দ মতন কিছু ডিশ ট্রাই করেছিলাম। অ্যাকচুয়ালি আমি সবটাই ট্রাই করেছিলাম, অল্প অল্প। খেতে খুব ভালো লাগছিল। ওরা ফ্রুটটা আর কেকটা সার্ভ করেই থাকে, আর বাকিটা চেঞ্জ হতে থাকে। সবজি, এটা একটু বেক রাইস টাইপের আছে, তার সাথে এই চানা। আমরা ব্রেকফাস্ট করার পরে আমাদের সামনে যে পুলটা আছে সেটাই গিয়ে একটু এনজয় করেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি ক্যামেরা কালকের শেয়ার করে দিয়েছিলাম। আর ব্যাপার হচ্ছে ক্যামেরাটা নষ্ট হয়ে যায় যদি ফোনে কিছু জল টল ঢুকে প্রবলেম করে। তো সেই জন্য আমি নিয়ে যাইনি পুলের কাছে। তো পুল এনজয় করার পরে খুব জোর খিদে পেয়ে গেছে। আর যেহেতু এখানে শেফও বাঙালি, সেহেতু আমরা একটা জিনিস অর্ডার করেছি, দেখি পাই কি না। তো বাঙালিরা যেখানেই যায় সেখানেই বিরিয়ানি খুঁজে বেড়ায়। তো আমরা দেখি, উনি বানিয়ে দেবেন বলেছেন। তো মাটন বিরিয়ানি আছে, তো সেটা খাওয়ার জন্য খুব খিদে পাচ্ছে। অ্যাকচুয়ালি মাটন বিরিয়ানির নাম শুনলেই খিদে পায়। তো দেখি কিরম টেস্ট। আমরা এখন এদেরই আর একটা প্রপার্টি আছে, সেখানে গিয়ে লাঞ্চটা করব, কারণ এখানে একটু জায়গার শর্টেজ আছে। মানে ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে মেনলি ক্যাফেটা ওখানেই আছে, ওটার নাম এলেক্সার ক্লিফ, আর এটা হচ্ছে লুকা ভিলা। তো দুটোই ওদের প্রপার্টি। তো এখান থেকে 150 মিটারের মধ্যে ওদের মানে ওই প্রপার্টিটা আছে। ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। আর খিদেও খুব জোর পেয়ে গেছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। যেমনটা তোমরা দেখছো বন্ধুরা, আমি পুরো গল্পটা একসাথে শেয়ার করতে পারছি না, কারণ এখানে ওয়ারাকালার দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তাই জন্য ছোট্ট ছোট্ট করে আমি শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আগামীকাল আমরা মুন্নার যখন যাব, পুরো গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখন দেখো আমরা এলেক্সার ক্লিফে যাওয়ার জন্য
হেঁটেই যাচ্ছি, কারণ 150 মিটারের মধ্যেই ওদের আরেকটা প্রপার্টি আছে। ওদের অ্যাকচুয়ালি 3টে প্রপার্টি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো লাঞ্চটা করে নেওয়া যাক। তার আগে বলে রাখি যে লাঞ্চটা আমরা স্পেশাল অর্ডার দিয়েই বানিয়েছিলাম, যেমনটা তোমাদের বললাম। শেফ বাঙালি, অ্যাকচুয়ালি শেফ, তার সাথে শেফের হেল্পার কিছু ছিল, তারাও বাঙালি ছিল। তো আমরা যেটা বলছি ওরা বুঝতে পারছে, সেরকমই খাবার বানিয়ে দিচ্ছিল আমাদের। তো এবার আমরা চলে এসেছি এলেক্সার ক্লিফে। তো এখানের ভিউটা আগে দেখে নাও তোমরা, কতটা এরিয়া জুড়ে ওদের প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো সামনে থেকে। সবচেয়ে বড় কথা, এলেক্সার ক্লিফটা অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর, আর অনেকটা এরিয়া জুড়ে। তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। তবে বলে রাখি বন্ধুরা, ওদের এলেক্সার ক্লিফ, লুকা ভিলা আর সাসা ভিলার একই চার্জ। তোমরা 3টের মধ্যে যে কোনো একটাতে থাকতে পারো তোমাদের নিজের প্রেফারেন্সে। আমরা পুরো রিসর্টটা ঘুরতে ঘুরতে এসে পড়েছি ওদের যে সুইমিং পুল এরিয়াটা ছিল, যেটায় আমরা স্নান করছিলাম। এটা তার চেয়ে অনেকটাই জায়গা জুড়ে ছিল, অনেকটা বড় ছিল। এখানে সানবাথ নেওয়ারও অপশান ছিল, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, আমাদের খুব পছন্দ হয়েছিল। তো ফাইনালি যার জন্য আসা এখানে, সেটা এসে গেছে বিরিয়ানি। আর ওরা পাঁপড়টা সার্ভ করে সব কিছুর সাথে। তোমরা দেখতেই পাচ্ছ শেফ কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। আমরা বিরিয়ানি খেলাম, খুবই ভালো লেগেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে করেছে, খুব সুন্দর। যতটা সুন্দর ডেকোরেশন করেছে ততটা সুন্দরই খেতে লাগলো, তো ভালো লেগেছে। এবার আমরা ডেজার্ট খাবো, দেখি আসুক তোমাদের সাথে শেয়ার করব। এখানে গোলাপ জামুন ছিল, আর গোলাপ জামুন উইথ আইসক্রিম ছিল, আর আমাদের একটা স্পেশাল আইসক্রিম ওরা সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, সেটা আমরা খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে সাসা ভিলায়। সেখানকার প্রপার্টিটাও আমরা দেখে নিলাম যে কেমন। তবে আমাদের বেশি ভালো লেগেছিল এলেক্সার ক্লিফ আর লুকা ভিলাটা। এবার আমরা প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমাদের রিসর্টে ফেরত চলে এলাম। ওখানের এই ফুলগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, তাই জন্য একটা ক্লিপও নিয়ে নিলাম। এখন বাজে 5:50। আমরা যাচ্ছি নর্থ ক্লিফের দিকে। ওখানে গিয়ে আমরা একটু কফি টফি খাবো, একটু আড্ডা দেব। তো ওখানে কালকের দিনটাও খুব ভালোভাবে এনজয় করেছিলাম, আজকের দিনটাও করব। আর কালকে তো এখান থেকে মুন্নারের দিকে যাচ্ছি। তো আমাদের প্ল্যান ছিল মিডিলে, তোমাদের যেমনটা বলেছিলাম, এলপিতে যাওয়ার, কিন্তু এলপিতে যাওয়া হলো না। সেটা জায়গায় আমরা বারাক্কালায় 2 দিন স্টে করলাম। তো
কালকের জন্য যাতে মুন্নারে যেতে পারি সেই জন্য গাড়িও ঠিক করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ভারকালায় এসেছি আর ক্র্যাব খাবো না এটা তো হতে পারে না, তাই জন্য অনেক খুঁজে খুঁজে আমি ক্র্যাব জোগাড় করেই ফেললাম ফাইনালি। ওরা প্রিপেয়ার করে দিল। আর বলে রাখি আমি ক্র্যাব খেতে অসম্ভব ভালোবাসি, আর মাছ তো অবভিয়াসলি ভালোবাসি, আর সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে বিড়ালও বলে, কারণ এত মাছ খেতে আমি ভালোবাসি। তো ফাইনালি আমার ক্র্যাব রেডি হয়ে চলে এসেছে, তার সাথে ছিল একটু স্যালাড আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এই ক্যাফেতেও আগের ক্যাফের মতো লাইভ মিউজিক চলছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আই লাভ ভারকালা লেখা ছিল, এখানে আমি আর তনুশ্রী একটু ফটো সেশন কমপ্লিট করে নিলাম। আর তোমরা দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশিং বোটের লাইট। আমি রাতের ডিনার কমপ্লিট করতে করতে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম।